আগামীকাল এই ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জামাত ইসলামী সিলেট মহানগর ও জেলার উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হবে। এই জনসভায় একটি ব্যতিক্রম হচ্ছে যে এখানে সিলেটের এই প্রথম জামাত ইসলামের এই জনসভায় নারীরা এখানে অংশগ্রহণ করবেন। এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আমিরে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল 10টায় তিনি সকাল 10টায় হবিগঞ্জে বক্তব্য রাখবেন। এরপর তিনি হেলিকপ্টার যুগে মৌলভীবাজার যাবেন। সেখানে বক্তব্য রাখার পর দুপুর 2টায় তিনি আমরা যতটুকু জানতে পেরেছি যে দুপুর 2টার সময় তিনি হেলিকপ্টার যুগে এমসি কলেজ মাঠে আসবেন। এখানে আসার পর 3টার সময় সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এই জনসভায় বক্তব্য রাখবেন। এই জনসভাকে কেন্দ্র করে আজকে শুক্রবার জামাত নেতৃবৃন্দ তারা মঞ্চ পরিদর্শন করছেন এবং এখানে জামাতের সিলেট মহানগরের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম আছেন। আমরা সরাসরি তার কাছে যাব এবং জানবো যে তাদের আগামীকালকে যে কর্মসূচি সেই কর্মসূচির বিষয়ে এখানে লোক সমাগম কেমন হবে সেই বিষয়ে আমরা জানবো। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাঠের আগামীকালকের জনসভার প্রস্তুতি চলছে। এইবারই আমাদের এখানে একটা নতুনত্ব যে জনসভায় আমরা কখনো নারী ভোটারদেরকে নিয়ে আসি না ইতিপূর্বে। এইবারই সিলেটে এটা প্রথম। অন্যান্য জায়গায় অবশ্য আগে থেকে এটা প্রচলিত আছে। তো সেই জায়গা থেকে ভোটাররা যেহেতু নারীদের একটা বড় অংশ ভোটাধিকার প্রয়োগ করবেন, আমরা বিশ্বাস করি যে তাদেরও সেখানে অধিকার রয়েছে জনসভাস্থলে থাকার, বক্তব্য শোনার এবং তাদের নারীদের অধিকার সম্পর্কিত বিভিন্ন বিভ্রান্তিকর কথাবার্তা আছে সেইগুলোর একটা নিরসন হবে। যে কেউ এগুলো অপপ্রচার করছেন যে জামাত জোট 11 দল যদি ক্ষমতায় যায় নারীদেরকে ঘরে বন্দি রেখে দিবে, আটকে দিবে, বোরকা পরিয়ে দিবে, এই সমস্ত কথাগুলো একটা বিভ্রান্তিকর এবং মিথ্যাবাদী কথা। আপনারা জানেন যে আমাদের জামাতের আমির যিনি তিনার স্ত্রী, তারপরে ওনার মেয়েরা যারা রয়েছে সবাই চিকিৎসক এবং এরা কর্মক্ষেত্রে রয়েছে। ঠিক একইভাবে আমাদের ঊর্ধ্বতন দায়িত্বশীল, এমনকি আমার নিজের স্ত্রী তিনিও একজন স্কুল শিক্ষকতা করছেন। যার যোগ্যতা অনুযায়ী সে তার কাজ করবে, এটাই বাস্তবতা। এবং এই যোগ্যতা অনুযায়ী তাদের কাজের ক্ষেত্রকে আরও নিরাপদ এবং সম্প্রসারিত করা হবে, এটাই জামাতের কমিটমেন্ট। নারীদের কিভাবে কর্মক্ষেত্রে বেশি অংশগ্রহণ নিশ্চিত করা যায়, নিরাপত্তা নিশ্চিত করা যায়, সেটা নিয়েই জামাত কাজ করবে। তার ম্যানিফেস্টোতে সেটা উল্লেখ করেছে। এটা শুধুমাত্র আমাদের সিলেট মহানগর এবং জেলার সমাবেশ, এই নামেই সমাবেশটা হবে, দলীয় নামে। তবে আমরা শরিকদেরকে তো আগেই বলেছি, ওনাদেরকে আমরা দাওয়াত দিব, তারা থাকবেন। আর অন্য কোনো জেলার নয়, তবে সুনামগঞ্জ জেলা যেহেতু নির্বাচনের জন্য সেখানে যাচ্ছেন না আমিরে জামাত, ওখানকার প্রার্থী যারা রয়েছেন তাদেরকেও এখানে পরিচয় করে দেওয়া হবে। আইন শৃঙ্খলা বিষয়ে আমরা কথা বলবো এডিসি মিডিয়া সাইফুল ইসলামের সাথে, জানবো যে তাদের এখানে নিরাপত্তার ব্যাপারে তাদের কাছে একটু জানবো। আগামীকাল এই মাঠে 11 দলীয় জোটের যে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে, সেখানে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং 11 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে আমরা জেনেছি। মাঠের নিরাপত্তা ব্যবস্থাপনা বলতে আমরা মাঠের চতুর্পাশে এবং মঞ্চের আশপাশে সহ রুফটপ, রোড প্রোটেকশন, যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা আমরা অতীতে গ্রহণ করেছি, আমরা আগামীকালের জনসভা উপলক্ষেও এবং ওনার আগমন উপলক্ষে সেই ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা আমরা গ্রহণ করব। আপনারা শুনলেন যে এডিসি মিডিয়া যিনি আছেন সাইফুল ইসলাম, তারা নিরাপত্তার বিষয়ে বলেছেন যে তারা মাঠের চারপাশে নিরাপত্তা বলে রাখবেন এবং যতটুকু বিভিন্ন জায়গা তাদের সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা উপস্থিত থাকবেন। মুহিদ্দিদার, 71, সিলেট।